হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেন। জিঞ্জিরা যে নামের সাথে বাংলাদেশের সবাই পরিচিত। মেড ইন বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন যদি হয়ে থাকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তবে আগামী দিনের জন্য এদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন হতে যাচ্ছে মেড ইন জিঞ্জিরা। জিঞ্জিরায় কি পাওয়া যায় সেই প্রশ্ন না করে বরং এখান থেকে আপনার কি প্রয়োজন সেটা খুঁজুন, নিঃসন্দেহে পেয়ে যাবেন। রাস্তায় চলমান মোটর গাড়ির ইঞ্জিনের পার্টস থেকে শুরু করে রেলওয়ে ইঞ্জিনের পার্টস পর্যন্ত এমন কোনো জিনিস নেই যা জিঞ্জিরায় তৈরি করতে পারে না। যে জিঞ্জিরার কারিগররা একসময় হাতুড়ি পেটা করে কাঠের নৌকো তৈরি করতেন, তারাই এখন তৈরি করে যাচ্ছেন 350 থেকে 400 ফুট লম্বা বিশাল বিশাল জাহাজ। সমুদ্রে ভাসমান এসব জাহাজ তৈরির খবর যদি আপনাকে একটু অবাক করে থাকে, তবে আরও একটু অবাক হওয়ার খবর হচ্ছে এই জিঞ্জিরাতেই তৈরি হচ্ছে বিশ্বের অত্যন্ত আধুনিক অটোমেটেড ঔষধ প্রস্তুতকারক মেশিনগুলো। যে জিঞ্জিরা একসময় সবার কাছে ছিল একটি দুর্নাম, সেই জিঞ্জিরাই এখন দেশের গর্ব হয়ে দাঁড়িয়েছে। আমাদের আজকের ভিডিওতে উঠে আসবে মেড ইন জিঞ্জিরার আদ্যপান্ত। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখুন, যেন কোনোভাবেই পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায়। এনজয় করুন পুরো ভিডিওটি। জিঞ্জিরার মূল ইতিহাস বহু পুরনো। সেই মুঘল আমল থেকে এই জিঞ্জিরা ব্যবসা বাণিজ্যের জন্য বেশ সুপরিচিত। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার পর তার পরিবার এবং আত্মীয় স্বজনদের অনেককেই জিঞ্জিরাতে এনে বন্দী করা হয়েছিল এবং তাদের উপর অমানবিক নির্যাতনও করা হয়েছিল এখানে। এরপর থেকে এই জায়গাটির নাম পড়ে যায় জিঞ্জিরা। 1960-এর দশকে ব্যবসা বাণিজ্যের জন্য আসা নৌকাগুলোকে মেরামত করার জন্য এখানে ছোট্ট একটি কারখানা গড়ে ওঠে। 1970-এর দশকে এসে নৌকার তলায় যে কাঠের ডেক ছিল সেটিকে পরিবর্তন করে স্টিলের ডেক স্থাপন করতে তারা সমর্থ হন। একই সময়ে অন্তত 100-এরও বেশি ছোট ছোট বিভিন্ন ধরনের কারখানা গড়ে ওঠে জিঞ্জিরাতে, যে কারখানাগুলোতে প্রয়োজনীয় নাটবল্টুর পাশাপাশি প্লাস্টিক এবং অ্যালুমিনিয়ামের বিভিন্ন ধরনের ছাঁচ তৈরি করা হতো। হাঁটি হাঁটি পা পা করে 1980-এর দশকে এসে জিঞ্জিরা এবং দোলাইখালের বিভিন্ন ধরনের প্রকৌশল শিল্পের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন BC 5 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছিল। মূলত সেই প্রকল্পই সবচেয়ে বেশি বদলে দিয়েছে জিঞ্জিরাকে, যেখানে বর্তমানে বাংলাদেশে চলমান যত রিক্সা রয়েছে সেসব রিক্সার প্রায় 80% যন্ত্রাংশ জিঞ্জিরাই তৈরি করে থাকে। এছাড়া রাস্তায় চলমান যত মোটর গাড়ি রয়েছে তার সবগুলির ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরি করে জিঞ্জিরা। তেমনি অটো কাটার, গ্যাস রেগুলেটর, বস্ত্র, পাট, নির্মাণ খাত, তৈরি পোশাক শিল্প, ঔষধ শিল্প, চা শিল্প, এমনকি ইলেকট্রিক ইন্ডাস্ট্রির প্রায় সব ধরনের পণ্যই তারা তৈরি করে থাকেন। এছাড়া লিস্টের বাইরে এমন অনেক পণ্য রয়েছে যা জিঞ্জিরাতে তৈরি হয় না। যদি এমন কোনো পণ্য নিয়ে আপনি জিঞ্জিরাতে যান যে সেটা আপনার প্রয়োজন, তবে আপনি খালি হাতে ফিরবেন না, কারণ এখানকার শ্রমিকরা শুধুমাত্র পণ্য দেখে তার চুল পরিমাণ সমান মাপের পণ্য তৈরি করে দিতে সক্ষম। বর্তমান বুড়িগঙ্গার ওপারে তাওপট্টি, লোহাপট্টি, আগানগর এলাকাতেই রয়েছে অন্তত 700-এরও বেশি ছোট বড় কারখানা। অন্যদিকে ধোলাইখাল এবং এর আশেপাশের এলাকাতেই রয়েছে অন্তত 2300-এরও বেশি কারখানা। সব মিলিয়ে কেরানীগঞ্জ এবং দোলাইখাল এলাকা পুরোটা জুড়েই রয়েছে প্রায় 3000-এর বেশি কোম্পানি। ছোট ছোট বিভিন্ন পণ্য তৈরির কথা বলায় জিঞ্জিরা সম্পর্কে হয়তো আপনার ভেতরে একটা ভুল ধারণা জন্ম নিতে পারে। এক সময়ের ছোট পণ্য তৈরি করা জিঞ্জিরাই বর্তমানে তৈরি করে যাচ্ছে সাগরে ভাসমান বিশাল জাহাজগুলো। তেমনি বিভিন্ন পণ্য তৈরি করার জন্য যেসব মেশিন আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি 15 থেকে 20 লক্ষ কিংবা 1 কোটি টাকা দিয়ে, সেই মেশিনগুলোই মূলত জিঞ্জিরা এখন উৎপাদন করে যাচ্ছে। আর দামের দিক থেকে 12 থেকে 20 লক্ষ টাকার যে মেশিন আপনি জাপান, চায়না থেকে আমদানি করবেন, সেটির দামই হচ্ছে জিঞ্জিরাতে মাত্র 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা। একইভাবে অ্যান্ড্রয়েড কিংবা আইফোনের মতো ফোনগুলোর যেসব ক্লোন আমরা বাজারে পেয়ে থাকি তার বেশিরভাগ অংশই জিঞ্জিরা উৎপাদিত। জিঞ্জিরা তার ইতিহাসে সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে সাগরে ভাসমান জাহাজগুলো তৈরি করে। কেরানীগঞ্জের বিশাল এই এলাকা জুড়ে রয়েছে অন্তত 60টি ডকইয়ার্ড, যেখানে রাত দিন 24 ঘন্টায় টুংটাং হাতুড়ির শব্দে তৈরি হচ্ছে বিশাল বিশাল জাহাজ। ছোট বড় মিলিয়ে এসব জাহাজগুলো গড়ে প্রতিটি প্রায় 150 থেকে 450 ফুট পর্যন্ত লম্বা। মাঝারি মানের এক একটি জাহাজ তৈরিতে খরচ হয় 8 থেকে 12 কোটি টাকারও বেশি। একই জায়গায় বড় আকারের জাহাজগুলো তৈরি করার জন্য খরচ করতে হয় 30 থেকে 40 কোটি টাকা পর্যন্ত। আপনি জানলে হয়তো একটু অবাকই হবেন, শুধু ইঞ্জিন ব্যতীত একটি জাহাজ সাগরে ভাসা পর্যন্ত যত কাজ রয়েছে তার সবকিছুই করেন কেরানীগঞ্জের প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন এসব শ্রমিকরাই। বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে যত যাত্রীবাহী জাহাজ রয়েছে তার শতকরা 90% দেশেই উৎপাদিত হয়ে থাকে, যার বড় অংশটা জুড়েই রয়েছে জিঞ্জিরা। পৃথিবীর সবচেয়ে বড় শিপ ব্রেকিং ইয়ার্ড হিসেবে বাংলাদেশের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো পৃথিবী জুড়ে যতটা পরিচিত, ঠিক ততটাই অপরিচিত বাংলাদেশের শিপ বিল্ডিং ইয়ার্ডগুলো। অথচ দেশে তৈরি শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো থেকে সবচেয়ে বেশি কাঁচামালের ব্যবহারও হয়ে থাকে কেরানীগঞ্জের শিপ বিল্ডিং ইয়ার্ডে। অন্যদিকে বাংলাদেশে যত বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি রয়েছে তাদের ইলেকট্রিক লাইনগুলোর জন্য একটা সময় শতভাগ ক্যাবেল আমদানি করতে হতো বিদেশ থেকে, কিন্তু বর্তমানে জিঞ্জিরাতে গড়ে ওঠা 5টি কারখানাই দেশীয় ইলেকট্রিক লাইনের সব ধরনের চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে। তেমনি সারা পৃথিবী জুড়ে মেড ইন বাংলাদেশের ট্যাগ বয়ে বেড়ানো গার্মেন্টস ইন্ডাস্ট্রির বেশিরভাগ অংশের ইকুইপমেন্টগুলো তৈরি করে যাচ্ছে জিঞ্জিরা। 80-90-এর দশকের জিঞ্জিরা আর বর্তমান জিঞ্জিরার মধ্যে পার্থক্য অনেক। এখানের বেশ কিছু কারখানা বর্তমানে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোলযুক্ত পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। এখানের এসব শ্রমিকরাই তৈরি করে ফেলছেন পণ্য উৎপাদনের জন্য নতুন নতুন মেশিন।
আপনার মনে প্রশ্ন জাগতে পারে জিঞ্জিরার তৈরি মেশিন এবং পণ্যগুলো কতটুকু গুণগত মানসম্পন্ন। রেকর্ড বলছে বর্তমান জিঞ্জিরা উৎপাদিত মেশিন এবং পণ্য দুটোই শতভাগ মানসম্পন্ন। 2018 সালের রেকর্ড বলছে জিঞ্জিরায় বছর শেষে ব্যবসা হয়েছে প্রায় 25,000 কোটি টাকারও বেশি। আর 2019-20 অর্থ বছরে ব্যবসার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে প্রায় 40,000 কোটি টাকার উপরে, যে খাত থেকে সরকার পেয়েছে প্রায় 250 কোটি টাকারও বেশি রাজস্ব। জিঞ্জিরায় কাজ করে এমন শ্রমিকের সংখ্যা কোনো অংশে কম নয়। শুধুমাত্র পুরো জিঞ্জিরা অঞ্চলে জাহাজ শিল্পে যুক্ত আছে প্রায় 40,000-এরও বেশি শ্রমিক। আর সব মিলিয়ে প্রায় 3,000-এর বেশি কারখানায় জড়িয়ে আছে 6 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান। প্রত্যক্ষভাবে জিঞ্জিরায় জীবিকা নির্বাহকারী 6 লক্ষ মানুষের সাথে জড়িয়ে আছে 60 লাখেরও বেশি মানুষের ভাগ্য পরোক্ষভাবে। প্রশ্ন হচ্ছে, জিঞ্জিরা যদি এত ভালো কিছু তৈরি করে, তবে দেশের বাজার বয়ে বেড়ানো নকল খাদ্য সামগ্রী, নকল পণ্য, নকল ঔষধ এগুলো কোথায় তৈরি হয়? বলতে দ্বিধা নেই, একসময় জিঞ্জিরার বিশাল অংশ এসব নকল পণ্য তৈরিতেই নির্ভরশীল ছিল। কিন্তু গত 15 বছরে জিঞ্জিরায় অবস্থানকারী 90% কোম্পানি এসব অবৈধ পণ্য উৎপাদন থেকে সরে আসতে বাধ্য হয়েছে। পুলিশের কড়া নজরদারির কারণে জিঞ্জিরা ছেড়ে ওরা পালিয়েছে অনেক আগেই। এখন তাদের নতুন আস্তানা হয়েছে পুরান ঢাকার বিভিন্ন অলিগলিতে, এবং জিঞ্জিরাতেই রয়েছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী এর সাথে জড়িত। দীর্ঘ সময় জুড়ে জিঞ্জিরার সুখবরগুলো আপনাকে শুনিয়েছে, কিন্তু আপনি কি জানেন জিঞ্জিরায় কাজ করা বেশিরভাগ শ্রমিকই খুব বেশি শিক্ষার আলো দেখেননি। এখানে এমন শ্রমিক রয়েছে যিনি নিজের নামটিও লিখতে জানেন না, অথচ তারাই তৈরি করে ফেলছেন সাগরে ভাসমান জাহাজগুলোর বিশাল বিশাল প্রোপেলার, কিংবা আপনার ব্যবহৃত আইফোন, অ্যান্ড্রয়েড ফোনের পুরো সেটআপ। প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আপনি হয়তো সার্টিফিকেটধারী ইঞ্জিনিয়ার বনে গিয়েছেন, কিন্তু তাদের ব্যাপার সম্পূর্ণই আলাদা। নিজের দক্ষতাকে কাজে লাগানোর জন্য তারা কোনো সার্টিফিকেটের প্রয়োজন অনুভব করেননি, কিন্তু তৈরি করে ফেলেছে এমন অনেক কিছুই যা বিশ্বকে অবাক করে দেওয়ার মতো যথেষ্ট। একইভাবে জিঞ্জিরায় কাজ করা শ্রমিকরাও তাদের পুরো ন্যায্য মজুরিটি পাচ্ছে না। ক্ষুদ্র এবং ভারী এসব যন্ত্রাংশ তৈরিতে যেমন স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে, তেমনি কাজের নিরাপত্তার ব্যাপারও রয়েছে অনেক কিছু। কিন্তু এসব কোনো বিধানের বালাই নেই পুরো জিঞ্জিরা জুড়ে। বাংলাদেশের অন্যান্য খাতগুলোর ব্যাপারে যেমন অনেক বড় বড় সুখবর পাচ্ছি আমরা, জিঞ্জিরার জন্য সরকারের তরফ থেকে সে ধরনের বড় কোনো সুখবর নেই এখনো। 1980-র পর থেকে এ পর্যন্ত সরকার জিঞ্জিরা নিয়ে কোনো বড় পরিকল্পনা হাতে নেয়নি। নিকট অতীতে জিঞ্জিরার এসব সফলতা বর্তমান সরকারের নজরে পড়েছে। এরই মধ্যে 2016 সালে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে টুল ইনস্টিটিউট স্থাপনের প্রকল্প হাতে নেয়। 10 তলার বিশাল এই ভবনটি স্থাপনের কাজ এরই মধ্যে শেষ পর্যায়ে রয়েছে। ইনস্টিটিউটের পরিচালক এরই মধ্যে বলেছেন, সরকার পুরোদমে কাজ করা শুরু করলে ধোলাইখাল এবং জিঞ্জিরা নিয়ে যেসব অপবাদ রয়েছে সেগুলো দূর করা পুরোপুরিভাবেই সম্ভব হবে। এখানে স্থাপন করা হচ্ছে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণের জন্য একটি পরীক্ষাগার। বসানো হয়েছে সিএনসি যন্ত্র, যা ফি দিয়ে ব্যবহার করতে পারবেন হালকা প্রকৌশল কারখানাগুলো। এরই মধ্যে বিশ্বব্যাংকও কাজ করে যাচ্ছে জিঞ্জিরা এবং দোলাইখালের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে। তবে কি জিঞ্জিরাই হতে যাচ্ছে মেড ইন বাংলাদেশের সবচেয়ে বড় ট্যাগ? অজানা প্রশ্নের এই উত্তরটি সময়ই বলে দেবে। তবে ইতিহাস বলছে বিশ্বের কোথাও এমন পরিশ্রমী মেধাবী জাতি পিছিয়ে পড়েনি, তাই বাংলাদেশও পিছিয়ে পড়বে না। জিঞ্জিরা, শিপ ব্রেকিং ইয়ার্ড, পদ্মা সেতু কিংবা বাংলাদেশের বড় মেগা প্রজেক্টগুলো নিয়ে যদি আপনার কোথাও কোনো হীনমন্যতা থাকে, তবে নিজের পরিচয়টি বদলানোর সময় হয়ে গেছে আপনার। মেড ইন জিঞ্জিরা নিয়ে আপনার যত কথা আছে লিখে ফেলুন কমেন্টস বক্সে। সাথে কমেন্টসে এটাও জানিয়ে দিন ভিডিওটি আউট অফ 10-এ কত মার্ক পেতে পারে। আপনার যত কথা আছে আমাদেরকে জানানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।